এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটু মেহেদির ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এমনি একটু হাতে মেহেদি দিতে মন চাইলো, তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলাই। তো মেহেদিটা দিয়ে দিছে আমার এক ছোট বোন। ও অনেক সুন্দর মেহেদি দিয়ে দেয়, এই জন্য ওকে অনেক দিন ধরেই বলতেছিলাম যে আমাকে একটু মেহেদি পরায় দিও। তো ও সবসময় বলতো, আচ্ছা আপু মেহেদি নিয়ে আসো, আমি তোমাকে পরায় দিব। তো অনেক দিন ধরে মেহেদি কিনবো কিনবো করে কিনাই হচ্ছিল না। তো ফাইনালি কালকে মেহেদি নিয়ে আসছি, দেন ওর কাছে চলে গেছি। তো মেহেদি নিব আর একটা ভিডিও করে রাখবো না, এটা কি হয়? তো এই মেহেদির ডিজাইনটা যাদের ভালো লাগবে তারা দিবেন। আমার তো অনেক পছন্দ হয়েছে। ও আরও অনেকভাবে মেহেদি দিতে পারে। তো আমি যেইভাবে দেখাবো আর কি পিকচার, ও ওভাবেই হুবহু মেহেদি দিয়ে দেয়। তো এইটা বলছিলাম যে তোমার যেইভাবে ইচ্ছা দিয়ে দাও, কোনো সমস্যা নাই। ভাবছিলাম যে খুবই সিম্পলভাবে আজকে মেহেদিটা পরবো, বাট অনেক গর্জিয়াস হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ওর একটু কষ্ট হয়ে গেছে দিতে, আমি সেটা বুঝতে পারছি। আর তার মধ্যে আমি নাকি অনেক নড়তেছিলাম। আসলে আন্টির সাথে কথা বলতেছিলাম আর আমি অনেক নড়তেছিলাম, আর ও আমাকে রাগ করতেছিল যে আপু নড়বা না নড়বা না। এরকম হয় আসলে। আমিও যখন বাচ্চাদের মাঝে মাঝে মেহেদি দিয়ে দিছি, তো বাচ্চারা নড়লে আমারও খুব রাগ হতো। এমন বলতাম যে নড়বা না, আর নড়লে তো আমি কিচ্ছু দিতে পারি না, এমনিও কম পারি, আর নড়লে আমি পারি না। সেক্ষেত্রে আমি এত নড়ছি, তারপরেও দেখেন ও অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। আমি সেই 2 দিন 3 দিন আগে মেহেদির ভিডিওটা করে রাখছি, বাট ভয়েস দেওয়া হয় নাই বা কোনোভাবে এডিট করতে পারি নাই, এত ব্যস্ত ছিলাম। আসলে সারাদিন ফ্রি, তারপরেও দেখা যায় যে ফ্রি থাকতে পারি না, অনেক ব্যস্ততা, টুকটাক কাজ লেগেই আছে। এখনই এডিট করলাম, ভয়েস দিলাম, আর এইটা ভয়েস দেওয়া হয়ে গেলেই জাস্ট আপলোড করব। খুবই সুন্দর করে মেহেদি পরায় মেয়েটা, আসলে আমি দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। বিশেষ করে এখন ভয়েস দিচ্ছি, এখন তো মেহেদি দেওয়াটা ভালোভাবে দেখতেছি। তো ও যখন দিচ্ছিল তখন অতটা মনোযোগ দিয়ে দেখি নাই, কারণ আমি খুব গল্প করতেছিলাম আর নড়তেছিলাম। তো এখন দেখতেছি অনেকই সুন্দর করে মেয়েটা মেহেদি দেয়। আসলে ওর অনেক প্রতিভা আছে, ও অনেক কিছু পারে, অনেক কিছু জানে। তো সময় হলে সেগুলাও একদিন শেয়ার করব, খুবই ইচ্ছা আছে। ওর কাছ থেকেও টুকটাক আমি অনেক কিছু শিখি। আর ভিডিও করতে করতে অনেক বোরিং লাগতেছিল, মানে ভিডিও করতে ইচ্ছাই করতেছিল না, কারণ ভিডিওর দিকে ফোকাস দিয়ে থাকতে হচ্ছিল। আর আমার গল্পে তো খুবই বাধা পড়তেছিল। ও নিজে নিজে একা একা মানে মেহেদি দিচ্ছে, আর ওইটা একা একা ভিডিওটা দিকে খেয়াল রাখতেছে যে ঠিকমতো উঠতেছে না কি না, ভিডিওতে দেখা যাচ্ছে কি না। আমি তো এদিকেও লক্ষ্য করি নাই। তো তারপরে ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, বাকি আঙ্গুলে দেওয়া দেখাইতে পারি নাই। তো লাস্টে একটু মনে হয় 2-3% চার্জ ছিল, সেক্ষেত্রে এই 2টা আঙ্গুল দেখাই দিলাম। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না, তো আমি খুবই কষ্ট পাই। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।